ভালো লাগার জায়গা মদিনা, সকালে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সুন্দর করে সাজাইছেন আল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। কি ঘুম ভাঙছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে বলেন সবাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين सबसे औला हो आला हमारा नबी, सबसे औला हो आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी। আসলে হবে ঈমান আছে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মক্কার জমিনে যখন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ষড়যন্ত্র করতে যখন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র তৈরি হয়ে গেল,
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বললেন, জিবরাইল যাও আমার নবীকে বলে দাও মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। খেয়াল করবেন, মহব্বতের কথা বলছি। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বলে দাও মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। এই ওহী যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সিদ্দিক আকবরকে ডেকে বলছে, সিদ্দিক আকবর, আমার আল্লাহ তাআলা ওহী করেছেন আমার মক্কা ছাড়তে হবে, মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। এ মক্কার কাউকে মদিনায় তোমাকে বললাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, হে আকবর, আমার মক্কা থেকে মদিনায় যেতে হবে। এই কথা বলার কিছুদিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে সিদ্দিক আকবরের ঘরে গেলেন, সিদ্দিক আকবরের গৃহে গেলেন। সিদ্দিক আকবরের বাড়িতে গিয়ে দরজার কাছে গিয়ে একবার শুধু ডাক দিয়েছে আবু বকর বলে, আপনারাই একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এক সেকেন্ডের ভিতরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সিদ্দিক আকবর, আমি একবার ডাক দিয়েছি, এই গভীর রজনীতে একবার ডেকেছি, তুমি সঙ্গে সঙ্গে দরজা কেমনে খুললে? তুমি কি ঘুমাও নাই সিদ্দিক আকবর? তুমি কেমনে খুললে? মহব্বতের কথা বলছি। কবে বলেছে মক্কা থেকে মদিনায় যাবে? ডেডলাইন বলে নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, তুমি কি ঘুমাও না আকবর? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বললেন, হে নবী, আপনি আমাকে বলেছেন মক্কা থেকে মদিনায় যেতে হবে, কোন তারিখ, কোন দিন, কোন সময়? এই ডেট আপনি বলেন নাই। আপনি যেদিনকে মক্কা থেকে মদিনায় যাওয়ার ঘোষণা দিয়েছেন, আল্লাহর কসম করে বলি আমি ওই দিন থেকে আজ পর্যন্ত কোনদিন রাতের মধ্যে আমি ঘুমাই নাই। আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি, কখন আমার নবীজি আসবেন, আমার নবী এসে আমাকে ডাক দিবেন। আমি যদি ঘুমাই থাকি একের থেকে দুইবার ডাক দিলেন, যদি দেরি হয়ে যায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকবে, উনি কষ্ট পাবে। আপনি যাতে কষ্ট না পান, বেয়াদবি না হয়, এজন্য যেদিনকে বলেছেন মক্কা থেকে মদিনায় যেতে হবে, ওই দিন থেকে আমি আজ পর্যন্ত রাতে কোনোদিন ঘুমাই নাই। এই ছিল সিদ্দিক আকবরের মহব্বত। আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মিলাদুন নবীর অনুষ্ঠান, যে মিলাদুন নবী আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে করেছেন, যে মিলাদুন নবী ঈসা আলাইহিস সালাম করেছেন, যে মিলাদুন নবী প্রত্যেক নবী ওই যে হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছিলেন, কোন নবীর জামানায় যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসে, হাফেজ সাহেব তেলাওয়াত করেছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলা মুসাদ্দিকান লিমা মাআকুম আতুমিনুনা বিহি ওয়া লা তানসুরুনা। হে মুসা, হে ঈসা, আদম, আমি তোমাদের সবাইকে বলছি, আমি তোমাদেরকে হিকমত দিব, তোমাদেরকে জ্ঞান দিব, পৃথিবীর জমিনে আমি পাঠাইব, পৃথিবীর জমিনে হারাম তোমার জীবদ্দশায়, হে মুসা তোমার জীবদ্দশায়, হে ঈসা তোমার জীবদ্দশায় যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জামানার মধ্যে আগমন করে, আমার নবীর উপর লা তুমিনুনা বিহি ওয়া লা তানসুরুনা, তোমরা ঈমান আনবা কিনা, তোমরা তাকে সাহায্য করবে কিনা? আরাতুম ওয়া আখাযতুম আলা যালিকা মিসলি। প্রত্যেক নবী বলেছিলেন আমরা ঈমান আনবো, সাহায্য করব, নবীকে গ্রহণ করব। এই স্বীকৃতির হুজুরকে দেওয়ার কারণে প্রত্যেক নবীর জামানায় ইন্তেকালের আগে তার উম্মতকে বলে গিয়েছে, মুসা আলাইহিস সালাম তার উম্মতকে বলে গিয়েছে, হে আমার উম্মত, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু হুজুরতে আল্লাহর সাথে আমার কথা হয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি পৃথিবীর জমিনে আগমন করে, তাকে তার উপরে ঈমান আমাকে আনতে হবে, তাকে আমাকে সাহায্য করতে হবে। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার উম্মত তোমাদের জীবদ্দশায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আসে, তোমরা তার উপরে ঈমান আনবা, তাকে সাহায্য করবা। এজন্য ঈসা আলাইহিস সালাম ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি মুসাদ্দিকান লিমা মা'আকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তার
নির্দেশনা দিয়ে গেলাম, আমি তোমাদেরকে একটা কথা বলে গেলাম, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে আগমন করেছি, কিন্তু তোমরা মনে রাখবা আজ হোক আর কাল হোক এই পৃথিবীর জমিনে একজন ইসমুহু আহমদ, একজন নবী পৃথিবীর জমিনে আগমন করবে, যার নাম হবে আহমদ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাম বললেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসবে। প্রত্যেক নবী বলে গেলেন ওই ধারাবাহিকতায় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মিলাদুন নবী কেমনে পালন করলেন। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি সোমবারে কেন রোজা রাখেন? একটা দিনের মধ্যে হবে, উদ্দেশ্য যদি ভালো হয়, আজকে আপনাদের বুঝতে হবে উদ্দেশ্য ভালো হলে পদ্ধতি জায়েজ। যেমন আপনাদের একটা কথা বলি, আপনারা এই যে মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদ স্থাপন করেছেন, কেউ একজন হাত তুলে বলতে পারবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফ্যান ছিল, লাইট ছিল, এই টাইলস ছিল? এটা কেউ বলতে পারবেন না, কারণ এই টাইলস গুলো সেই জামানায় ব্যবহার করা হয় নাই। এই যে মোবাইল গুলো আমরা ব্যবহার করি, এই যে মাইকটা ব্যবহার করি, এই মাইক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। উদ্দেশ্য হচ্ছে ওয়াজ করা, মানুষের কাছে কোরআন মাজিদের প্রচার, উদ্দেশ্য ভালো বিদায় এই বেদাতটা জায়েজ হয়েছে। একটা জিনিস বুঝতে হবে, উদ্দেশ্য ভালো হলে পদ্ধতি যদি ভিন্ন হয় সেটা জায়েজ। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের জন্য, ইসলামের প্রচার প্রসারের জন্য যদি নতুন কোন আবিষ্কার সাহাবীরা করে, নতুন কোন আবিষ্কার, ইসমা কিয়াসের কথা বলছি, নতুন কোন আবিষ্কার যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, কিন্তু উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, উদ্দেশ্য কোরআন মাজিদের প্রচার করা, উদ্দেশ্য হাদিসের প্রচার করা, উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, এই আল্লাহকে খুশি করতে গিয়ে কোন পদ্ধতি যদি অবলম্বন করা লাগে, ওই পদ্ধতি বেদাত, কিন্তু বেদাতে হাসানা। বেদাত মানে যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা ছিল না, আজকে বর্তমান জমিনে যেটা আবিষ্কার হয়েছে তাকে আরবিতে বলে বেদাত। এই বেদাতটা ভালো একটা খারাপ। যে বেদাত করলে মানুষ গুনার দিকে ধাবিত হয়, যে বেদাতের মাধ্যমে আল্লাহকে চেনা যায় না, যে বেদাতের মাধ্যমে ইসলামের প্রচার হয় না, ইসলাম ধ্বংস হয়, ওই নতুন আবিষ্কার হচ্ছে হারাম। আর যে বেদাতের মাধ্যমে আল্লাহ, আল্লাহ রাসূলের শান মান মর্যাদা সমাজের মানুষের কাছে প্রচার হয়, ওই বেদাত হচ্ছে হাসানা। কিন্তু আমরা যে মিলাদুন নবী করছি, এটা কোনো বেদাত নয়, এটা উৎস আছে, উৎস আছে। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালন করেছেন। ওই মিলাদুন নবী অনুষ্ঠানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, আবু আনসারী রাদিয়াল্লাহু সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে ঘুরতে বেরিয়েছেন। বেরিয়ে আবু আনসারীর বাড়ির কাছে গিয়ে দেখেন আবু আনসারী ঘরের মধ্যে যেন কি পড়তেছে। আবু আনসারী সাহাবী তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে, এলাকার কিছু মানুষদেরকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের আলোচনা করছে। আমরা যেমন আলোচনা করছি এমন আলোচনা করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন। বলছে, সাহাবী তুমি কি করো? বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার মিলাদুন নবীর আলোচনা করছি। আপনি কিভাবে দুনিয়া এসেছেন, আপনি কি নিয়ে দুনিয়া এসেছেন, আপনার মিলাদুন নবীর আলোচনা করছি। এই কথা বলা মাত্র জিবরাইল আলাইহিস সালাম ওই সাহাবীর ঘরের মধ্যে প্রবেশ করেছে। বলছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন এই ঘরের মধ্যে যারা আপনার মিলাদুন নবী পালন করতেছে। ফাতাহা আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর ঘর থেকে আসমান পর্যন্ত সমস্ত রহমতের দরজা খুলে দিয়েছে। তাহলে যদি সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালন করার কারণে রহমতের দরজা খুলে দিয়ে থাকে, আল্লাহর কসম করে বলতেছি, আজকে এই মহাজনপুর বাইতুল মামুর, মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদে আমরা আপনারা যারা এখানে বসে আছি, আল্লাহ আমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছে। সবসময় মাথায় রাখবেন, উদ্দেশ্য যদি ভালো হয়
পদ্ধতি যদি নতুন হয়, ওই সময় লাইটিং ছিল না, মাইকিং ছিল না, ঘরের মধ্যে মিলাদুন নবী হয়েছে, আজকে মাইকিং এর যুগ এসেছে, লাইটিং এর যুগ এসেছে, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূলের সম্মান সমাজের মধ্যে প্রচার করা, মানুষের কলবের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ডাউনলোড দেওয়া। আমাদের উদ্দেশ্য ভালো, বিদায় পদ্ধতি জায়েজ হয়েছে।